হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখা যাচ্ছে এখানে ত্রিকোণমিতির সমাধান কিন্তু না, আমরা একটা যুগজীকরণ একটা ম্যাথ করবো। তো এই ম্যাথটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে এবং এইটা হচ্ছে এইচএসসি তে আসতে পারে এবং আশা করি এরকম টাইপের প্রশ্ন তোমরা এইচএসসি তে পেয়েছো, অথবা এই টাইপের প্রশ্নগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও বেশি পরিমাণে আসে। তো তোমাদের এই প্রশ্নটা আমরা সমাধান করবো। এই প্রশ্নটা একটু জটিল টাইপের প্রশ্ন, তো আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমরা আজকের ক্লাসে দেখবো। তো আসো, আমি এই প্রশ্নের সমাধান করার আগে আমার এখানে দেখো দেওয়া আছে কি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই কত 5 cot x, এটা দেওয়া আছে। এখানে তোমার এরকম না থাকা, এখানে থাকতে পারতো ডিএক্স ডিভাইড বাই 5 প্লাস কত এ থাকতে পারতো, বি থাকতে পারতো, যে কোনো একটা মান থাকতে পারতো। এখন কোনো এখানে তোমার যে কোনো একটা ধ্রুবক মান থাকতে পারে, এখানে 5 থাকবে তা না, এখানে যে কোনো একটা ধ্রুবক মান থাকবে। আর এখানে যদি কি থাকে cot x থাকে বা tan x থাকতে পারতো, cot x tan x যেটাই থাকুক, আমরা সেম টাইপে করবো। তো এখন আসো আমরা এই ম্যাথটা সমাধান করার আগে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন এটাকে আমি আগে বিস্তার করবো। তাহলে আমরা dx ডিভাইডেড বাই তাহলে 5 প্লাস এই cot কে আমরা বিস্তার করব, বাংলায় আমরা কি লিখতে পারি cos x ডিভাইডেড বাই কত sin x। এখন তুমি এখান থেকে লসাগু নাও, লসাগু নিলে কি পাইতেছো বলো তো? তাহলে এখানে লসাগু নিলে আমি কি পাই বলো? এখানে উপরে আমরা dx লেখো, এখান থেকে আমার sin x লসাগু যায় না, তো sin x লসাগু কি 5 sin x প্লাস কত cos x। এইটুকু আছে, তুমি এটাকে উল্টাই দিলে কি পাবা? উল্টাই দিলে পাবা সেটা হচ্ছে sin x dx ডিভাইডেড বাই কত 5 sin x প্লাস কত cos x। এতটুকু তুমি পাইতেছো। এখন তুমি দেখো তো, তুমি নিচের থেকে ধরলে উপরটা পাবা, কোনোটাই পাইতেছো না। তো তুমি একটু চিন্তা করবা এটাকে আমি কিভাবে লিখতে পারি। প্রথমত আমার এই অংশটুকু নিয়ে কাজ করবো, জাস্ট sin x কে আমি বানানোর চেষ্টা করব এই নিচের ফাংশনটা। আমরা আসো, আমরা এটা হচ্ছে আলাদা সাইডে করবা বা এর পরবর্তী অংশটুকু করবা, এটা ধরে নিবে 1 নম্বর সমীকরণ আগেরটা। আমরা কি লিখতে পারি, জাস্ট sin x ইকুয়াল টু, দেখো আমার কথা হলো আমি নিচে যেটা আছে আমি সেটা বানাই। এখানে দেখো 5 sin x প্লাস cos, আমি এটা এইভাবে লিখতে পারি না? জাস্ট এখানে একটা আলফা ধরে নাও বা এ বি সি যেটাই ধরো, একটা আলফা ইকুয়াল টু কত 5 sin x প্লাস কত cos x। কারণ কি আমার এইটা মানটা অজানা, আমি এই মানটা বের করবো, কারণ আমি এইটা বানাইতে হবে। পরে এখানে ধরো বিটা, কারণ আমরা কি লিখবো, আগের যে ম্যাথটা ছিল এইটার ফাংশন একটা অন্তরীকরণ পাইছি, আমরা এখানে কাটাকাটি করতে 1 বানাবো, আরেক পাশে কি এটার অন্তরীকরণের ফাংশনটা বানাবো। তো এখানে আমি লিখলাম বি, এখানে আমি লিখবো ডি ডিএক্স কত 5 sin x প্লাস কত cos x। এতটুকু পাইতেছো। তো এখন তোমার কাজ, এইটা তো আমার থাকবেই, sin x তো sin x ই থাকবে তাই না? আলফা আলফা আমরা এখানে আলফাটা গুণ করে দিতে পারি, আলফা গুণ করে তাহলে 5 আলফা sin x প্লাস আলফা cos x প্লাস এখানে আমরা বিটাটা রাখো, আগে এটাকে অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে কি পাবে, অন্তরীকরণ করলে 5 cos x আর এখানে মাইনাসের কত পাবা sin x পাবা। দেখো তো তুমি এইটুকু পাইতেছো sin x ইকুয়াল টু, তাহলে কি পাবা, এখানে আমরা আসবে 5 আলফা sin x আলফা cos x প্লাস এখানে গুণ করো 5 বিটা cos x মাইনাসের বিটা sin x। ওকে, এখন আমি সাইনের গুলো এক পাশে রাখবো, cos এর গুলো এক পাশে রাখবো। তাহলে আমি সাইনটা রাখো sin x, এখানে সাইনের গুলো দেখো, এখান থেকে আমি সাইন কমন নাও, সাইন কমন নিলে কি থাকবে 5 আলফা মাইনাসের কত বিটা, এখানে কত আসবে জাস্ট sin x আসবে প্লাস এখান থেকে তুমি কি পাবে, এই দুটো থেকে cos x কমন যাবে না, তাহলে cos x কমন নিলে কি থাকবে আলফা প্লাসের কত 5 বিটা cos x। বুঝছো? এই সমীকরণটা আমরা সহগগুলো সমীকৃত করে পাই, আমি সহগগুলোর সাথে সহগগুলো নিব। তাহলে দেখো আমি sin x এর সহগটা কত, সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা দেখো জাস্ট কি sin x, x এর সহগটা কত দেখো 5 আলফা মাইনাসের বিটা ইকুয়াল টু কত 1। তাহলে আমি এখানে কি যে কোনো একটা মান বের, হয় বিটার মান বের করবো না কি আলফার মান। তাহলে আমি কি দেখো 5 আলফা ইকুয়াল টু কত পাবা, বিটা পাবা না? এটা ধরো আমি 1 নম্বর সমীকরণ ধরলাম বা 2 নম্বর সমীকরণ যেটা ধরো পারলাম। তারপর এটা দেখো, তাহলে আমরা কত আলফা প্লাসের কত 5 বিটা ইকুয়াল টু কত 0। তাহলে তুমি এখান থেকে কি পাইতেছো বলো তো, এখান থেকে তুমি পাবা আলফা ইকুয়াল টু কত মাইনাসের 5 বিটা। তো এখন তুমি এই মানটা এখানে বসো, আলফার জায়গায় বসাই দাও, তাহলে তুমি কি পাও, তো তুমি এর মানটা কি করো আলফার জায়গায় বসাও। তাহলে আলফার জায়গায় বসালে আমরা কি পাবো বলো তো, তাহলে কত পাইতেছো মাইনাসের 25 বিটা ইকুয়াল কত বিটা পাইতেছো, তাই না?
আচ্ছা, এই বিটা প্লাসের একটা ওয়ান ছিল, এখানে কি আসবে, বিটা প্লাসের একটা ওয়ান, একটা ওয়ান, তাহলে এখানে কত, বিটা প্লাসের ওয়ান। তাহলে এখন দেখো তো এটাকে এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে মাইনাসের কত 26, বিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা বিটা ইকুয়াল টু কত পাবো, কত 1/26, এতটুকু পাইতেছি 1/26। তাহলে আমরা বিটার মানটা এখানে বসাও, তাহলে দেখো আলফার মানটা কত পাবা, এটা কি মাইনাস না, মাইনাস, তাহলে মাইনাসে গুণ করতে মাইনাস কত 5/26, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 25/8, তাহলে তুমি এই মানটা পাবা, এখানে ক্যালকুলেশন করলে এই মানটা লিখতে পারতেছো। আচ্ছা, আমরা এইখানে বসাই, তাহলে আমি এখানে কি কি পাইছি সেটা আমরা একটু চিন্তা করো। ইন্টিগ্রেশন কত 5, 5 মানে কত বলো তো, আমরা এটা আলফা পাইছি না এখানে, এটা সমান কত, আমরা আলফা ধরছিলাম, আলফার মানটা কত পাইছে 1 বাই কত 5/26, 5/26 কত আসবে, এটার উল্টা এটা এই মানটা sin 5 sin x cos x প্লাস, এখানে আমি কি ধরছিলাম, বিটাটা কত ধরছিলাম দেখো তো, বিটাটা ধরছিলাম কি হচ্ছে, বিটাটা ধরছিলাম কত দেখো, বিটা কত পাইছিলাম বলো তো, মাইনাসের 1/6 না, তাহলে এখানে কি লিখতে পারি, তাহলে মাইনাস হয়ে যাবে এটা, এখানে তুমি কি পাবা, মাইনাস মাইনাস 1/26, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন এটার অন্তরীকরণটা আমরা কত পেয়েছি, 5 এর 5 কত আসবে 5 cos x মাইনাসের sin x, এতটুকু পাইতেছে, বুঝছো, নিচে যা ছিল আমার তাই থাকবে, নিচে কি ছিল 5 sin x প্লাস কত cos x। এখন তোমার কাজ কি, এখানে আমার dx থাকবে, এখন তোমার কাজটা হচ্ছে এটাকে আলাদা আলাদা ফাংশনে লেখা, তাহলে আলাদা আলাদা 5 বাই ধ্রুবক এটা বের করে ফেলো, তাহলে 5 বাই কত 26 এটা ধ্রুবক, ইন্টিগ্রেশন এটা সমান এটা ভাগ করলে কত পাবো দেখো, 5 sin x প্লাস কত cos x ডিভাইডেড বাই 5 sin x প্লাস কত cos x dx প্লাস ইন্টিগ্রেশন, এখানে ধ্রুবক কোনটা 1/26 না, 1/26 ইন্টিগ্রেশন কত বাবা, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এখানে লিখতে পারি কত 5 cos x মাইনাসের কত sin x, নিচে কত আছে, নিচে আছে 5 sin x প্লাস কত cos x dx। এখন দেখো তুমি এইটা কাটাকাটি করলে কত 1 আসে না, জাস্ট কত 5/26 ইন্টিগ্রেশন dx প্লাস, এখানে দেখো নিচেরটাকে ধরলে উপরেরটা পাবো, নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাবো, কারণ আমরা এটাই জানি এটা, তাহলে আমরা এখানে কি পাবো 1/26 ইন্টিগ্রেশন, আমরা যদি এটাকে z ধরে ওটা উপরটা পাবো তাহলে একবারে লিখে দিতে পারি। এখন আর আমরা cos x মাইনাসের কত sin x ডিভাইডেড বাই 5 sin x প্লাস কত cos x dx। এখন তাহলে আমরা কি এটাকে ইন্টিগ্রেশন করে পাবো, জাস্ট x পাবো, তাহলে 5/26 x প্লাস, এটাকে ইন্টিগ্রেশন করলে ln নিচেরটা, তাহলে 1 বাই কত 26 ln কত আসবে 5 sin x প্লাস কত cos x প্লাসের কত c। এই প্রশ্নটা হচ্ছে आंसर, এইটুকু তোমার आंसर হবে। ক্লিয়ার সবার? আশা করি এই জিনিসটা তুমি বুঝছো। জাস্ট তোমার এইখান থেকে যখন ইন্টিগ্রেশন করতে পারবে না এরকম তোমার দিয়ে দিতে পারতো, প্রশ্নটা এইখানে দিতে পারতো। আজকে তোমাকে আমি একটা প্রশ্ন দিই, তোমরা যদি থাকো তোমরা অবশ্যই করবে। এরকম প্রশ্ন আসে যে ইন্টিগ্রেশন আমাদের কত dx ডিভাইডেড বাই আছে a কত a প্লাস tan x এটাকে অন্তরীকরণ করতে বলছে বা এটাকে যুগজীকরণ করতে বলছে। এটা তোমাদের কাজ, এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা। এন্ড সবাই এই প্রশ্নটা করে অবশ্যই কি ভিডিও কমেন্ট সেকশনে অথবা কমেন্ট সেকশন দেওয়া আমার লিংক, যে ফেসবুক গ্রুপের লিংক আছে সেখানে পোস্ট করে দিবা। এবং অবশ্যই তুমি জানাও যে ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে, তুমি মাত্রা বুঝছো কিনা, এবং এই টাইপের প্রশ্নগুলো তোমার অ্যাডমিশন আসবে, ও সরি এইচএসসি তে আসবে। ভালো থাকো, সবাই শুভকামনা, আসসালামু আলাইকুম।